তো বন্ধুরা আধার কার্ডের ভুল সংশোধন করে নিন মাত্র ৫ মিনিটে। অনলাইন থেকে আপনি ৫ মিনিটের মধ্যে আপনার আধার কার্ডের ভুল সংশোধন করে নিতে পারবেন। তো বন্ধুরা এখন আধার কার্ডের ট্রান্সফার মাত্র ৫ মিনিটে হয়ে যাচ্ছে। এছাড়াও আপনার বাবার নাম অথবা আপনার স্বামীর নাম যদি বসাতে চান আপনার আধার কার্ডে, সেটাও মাত্র ৫ মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে কোনো ডকুমেন্টস ছাড়াই। খুব দারুণ সুযোগ যাদের এখনও আধার কার্ড ট্রান্সফার হয়নি, অথবা তার আধার কার্ডে স্বামীর নাম বসানো নাই, অথবা তার আধার কার্ডে তার বাবার নাম বসানো নাই। তো আপনারা এই পদ্ধতিতে মাত্র ৫ মিনিটের মধ্যে কোনো ডকুমেন্টস ছাড়াই আপনি এই কাজটা করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আপনাদের সামনে, এবং আমি একটা আধার কার্ড লাইভ আপনাদের সঙ্গে ট্রান্সফার করে দেখাবো, এবং সেখানে তার স্বামীর নামটা বসিয়েও দেখাবো, যাতে আপনাদের বুঝতে অনেকটাই সুবিধা হয়। তো বন্ধুরা, দেরি না করে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিও। তো প্রথমে আপনি আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে চলে যাবেন। তো আপনি গুগলে গিয়ে সার্চ দিতে পারেন myAadhar.udi.gov.in। তো এখানে লিখে সার্চ দেবেন। তো আপনার যে myAadhar-এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আপনার সামনে ওপেন হয়ে যাবে এইভাবে। তো এছাড়াও আমি ভিডিও ডিসক্রিপশনে দেখুন একটা লিঙ্ক দিয়ে রেখেছি myAadhar-এর। তো আপনি এখানে ক্লিক করলে ডাইরেক্ট এখানে চলে আসতে পারবেন। সেই লিঙ্কে যদি ক্লিক করেন, তো সেই লিঙ্কে ক্লিক করে আপনি ডাইরেক্ট এখানে চলে আসতে পারবেন। তো এখানে আসার পর আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন। তো এখানে আপনার আধার কার্ড নাম্বারটা দেবেন, অর্থাৎ এখানে তার আধার কার্ড নাম্বারটা দেবেন যার আধার কার্ডের আপনি কালেকশন করতে চাইছেন। যদি আপনি স্ত্রীর কালেকশন করতে চান তো আপনার স্ত্রীর আধার কার্ডটা এখানে দেবেন। এছাড়া আপনি যদি আপনার নিজের কালেকশন করতে চান, অর্থাৎ আপনার আধার কার্ডে আপনার বাবার নাম বসাতে চান, তো এখানে আপনার আধার কার্ডটা প্রথমে দিয়ে লগ ইন করবেন। তো এখানে আধার কার্ড নাম্বার এবং এখানে নিচের ক্যাপচাটা দেখে ফিল আপ করে দেবেন, এবং লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করবেন। তো আপনার মোবাইলে 6 সংখ্যার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে এন্টার করে দেবেন। ওটিপি এন্টার করার পর আপনি লগ ইন এই অপশানে ক্লিক করবেন। তো আপনি লগ ইন হয়ে যাবেন আপনার যে myAadhar-এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে। তো এখানে আপনি অনেকগুলো অপশান পেয়ে যাবেন, দেখুন। তো এখানে আপনার আধার কার্ডটা খুলে যাবে, দেখতে পাবেন এইভাবে। তো আপনি এই যে দেখতে পাচ্ছেন প্রথমে যে অপশানটা আধার অ্যাড্রেস আপডেট, এই অপশানে আপনি ক্লিক করবেন। তো এখানে আপনার অ্যাড্রেস এবং আপনার বাবার নাম একসঙ্গেই বসবে, অর্থাৎ আপনার বাবার আধার কার্ডের যে অ্যাড্রেসটা সেটা আপনার আধার কার্ডে বসে যাবে, শুধু নাম নয়, এখানে আপনার অ্যাড্রেসটাও পরিবর্তন হবে। অর্থাৎ আপনার যদি বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তার স্বামীর অ্যাড্রেসটা প্লাস তার স্বামীর নামটাও বসে যাবে। এক কথায় আপনার কার্ডটা ট্রান্সফার হয়ে যাবে আপনার বাবা অথবা আপনার স্বামীর অ্যাড্রেসে, প্লাস স্বামীর নামও থাকবে, বাবার নামও থাকবে, যদি আপনি যেই হিসাবে কালেকশন করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় অপশানটা আছে ফ্যামিলি মেম্বার বেস আর অ্যাড্রেস আপডেট, এই অপশানে ক্লিক করবেন। তো এখানে আপনার কারেন্ট ডিটেলস দেখাবে, আপনার বর্তমান ঠিকানা যা আছে সেটা দেখাবে উপরে। তো আপনি নিচে চলে আসবেন, এখানে দেখতে পাবেন ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার রিকোয়ার্ড ফর আপডেট। তো এখানে আপনার ফ্যামিলি মেম্বার, অর্থাৎ আপনি যদি স্বামীর অ্যাড্রেস আপনার স্বামীর নাম বসাতে চান, তবে এখানে আপনার স্বামীর আধার কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে। যদি আপনার বাবার অ্যাড্রেস আর বাবার নাম বসাতে চান, তাহলে এখানে আপনার বাবার আধার কার্ডের নাম্বারটা দিতে হবে। তো এখানে আমি একটা বিবাহিত মহিলার ক্ষেত্রে করছি, তো এখানে তার বিবাহিত মহিলার জন্য তার স্বামীর যে আধার কার্ডের নাম্বারটা আছে আমি এখানে দিয়ে দেবো। তো আধার কার্ডের নাম্বার দেওয়ার পর দেখতেই পাবেন এখানে নিচে এন্টার মোবাইল নাম্বার অফ দ্য ফ্যামিলি মেম্বার। তো এখানে আপনি মোবাইল নাম্বারের শেষের 4টি সংখ্যা দেখতে পাবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে তার আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে। এই মোবাইল নাম্বারে আবার লগ ইন করতে হবে আপনাকে, আপনার স্বামীর আধার কার্ডে ওটিপি যাবে। তো আপনি বুঝতেই পারবেন যে কোন নাম্বারটা লিঙ্ক আছে আপনার স্বামীর আধার কার্ডের সঙ্গে। এবং এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফ্যামিলি মেম্বার রিলেশন উইথ দ্য অ্যাপ্লিকেন্ট। তো তার সাথে সম্পর্ক কী, যদি বাবা হয় তো বাবা, যদি স্বামী হয় তো স্পাউস, নিচেরটা সিলেক্ট করবেন স্পাউস, স্বামী হলে স্পাউস আর বাবা হলে ফাদার, এটা সিলেক্ট করবেন। তো আমি যা করছি তার এখানে স্পাউস হবে, অর্থাৎ স্বামী, তার জন্য আমি স্পাউস সিলেক্ট করলাম। এবং এখানে লিগ্যাল স্টেটমেন্ট এই অপশানে ক্লিক করবেন, এখানে অ্যাকসেপ্ট করবেন এবং নেক্সটে ক্লিক করবেন। তো এখানে নেক্সটে ক্লিক করার পর আপনার এখানে পেমেন্ট করতে হবে, দেখতে পাচ্ছেন 75 টাকা আপনাকে এখানে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তো এখানে আপনি টিক চিহ্ন দেবেন, এখানে কনফার্ম করবেন, টার্ম অ্যান্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করবেন, এবং এখানে আপনি প্লিজ সিলেক্ট দ্য পেমেন্ট অপশান, এখানে আপনি যে কোনো একটা অপশান সিলেক্ট করতে পারেন। তো যে কোনো একটা অপশান সিলেক্ট করে আপনি এখানে পেমেন্ট করে দেবেন। তো আমি এখানে রোজা পে সিলেক্ট করছি এবং মেক পেমেন্টে আমরা ক্লিক করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মেক পেমেন্টে ক্লিক করার পর
আপনার কাছে অনেকগুলো অপশন চলে আসবে, যেমন ক্রেডিট কার্ড, ইউপিআই, নেট ব্যাংকিং। তো আমরা ইউপিআই থেকে পেমেন্ট করবো, তার জন্য এই যে কিউআর কোডের উপর ক্লিক করবো। তো এখানে কন্টিনিউতে ক্লিক করবো। তো এখানে দেখতে পাচ্ছেন একটা কিউআর কোড জেনারেট হয়ে গেছে। তো আপনি এই কিউআর কোডটা স্ক্যান করে নেবেন আপনার পেটিএম, ফোনপে, গুগল পে, আপনার যে কোনো ইউপিআই অ্যাপস থেকে, এবং এটা পেমেন্ট করে দেবেন। এখানে আপনার 75 টাকা অনলাইন পেমেন্ট করতে হয়। তো এই কিউআর কোডের মাধ্যমে আপনি সেই পেমেন্টটা করে দেবেন। তো দেখুন আমার পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। তো পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর, তো দেখুন এখানে একটা স্লিপ জেনারেট হয়েছে। সেই স্লিপটা আপনি এখানে ডাউনলোড করে নেবেন, অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আপনি ডাউনলোড করে নেবেন। তো এই স্লিপে আপনার এসআরের নাম্বার আছে, সেই এসআরের নাম্বারটা আপনার এবার লাগবে। আপনাকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে। তো আমি দেখাচ্ছি কিভাবে কি করবেন। তো এই স্লিপটা আপনি ভালো করে রেখে দেবেন এইভাবে, ঠিক। তো এটাকে আপনি একটা প্রিন্ট আউট বের করে নেবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে এসআরের নাম্বার, এসআরের নাম্বার, সার্ভিস রিকোয়েস্ট নাম্বার, এই নাম্বারটা আপনি কপি করে নেবেন। এই যে এস দিয়ে শুরু হচ্ছে না, এই নাম্বারটা। এবং আবার আপনি সেম একইভাবে লগ ইন করবেন আধার কার্ড। এবার আপনার বাবা অথবা আপনার স্বামীর আধার কার্ডটা লগ ইন করবেন। তো আপনার বাবার আধার কার্ড বা স্বামীর আধার কার্ড এখানে লগ ইন করবেন এইভাবে। এখানে সেম টু সেম একইভাবে লগ ইন করবেন। ওপরে আধার কার্ড নাম্বার, এখানে ক্যাপচা দেবেন, এবং লগ ইন উইথ ওটিপি এই অপশানে আপনি ক্লিক করবেন। তো ওটিপি চলে যাবে আপনার সে রেজিস্টার মোবাইল নাম্বারে। তো ওটিপি দিয়ে লগ ইন করার পর আপনি দেখতে পাবেন এইভাবে। তো এটা আপনার বাবা অথবা স্বামীর, দেখতে পাবেন যে এরকম আপনার আধার কার্ড আপনার বাবা অথবা স্বামীর। তো এখানে এবার নিচে একটু স্ক্রল করে চলে আসবেন, এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তার মধ্যে এই যে দেখতে হচ্ছে ফ্যামিলি মেম্বার রিকোয়েস্ট, এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে আপনাকে এসআরএন কপি করতে বললাম, সেই এসআরএনটা এখানে পেস্ট করে দেবেন। তো আপনি এসআরএনটা আপনি স্লিপে আবার দেখে নেবেন, ভালো করে মিলিয়ে নেবেন। আপনি দেখুন এখানে আমাদের এসআরএন নাম্বারটা এখানে আছে। তো এখানে সার্ভিস রিকোয়েস্ট নাম্বার এস দিয়ে শুরু হচ্ছে, এই নাম্বারটা আমরা এখন সেখানে এখানে এখানে পেস্ট করে দেব। তো দেখুন এখানে দেখাচ্ছে যে এটা রিকোয়েস্ট এসছে। তো এটা আমরা অ্যাকসেপ্ট করবো এখন তার বাবা অথবা স্বামীর আধার কার্ড লগ ইন করে। তো খুব সহজ প্রসেস, এইভাবেই করবেন। একবার তার নিজের অ্যাকাউন্ট লগ ইন করবেন, অর্থাৎ আধার কার্ড নাম্বার দিয়ে লগ ইন হবেন, এবং তার বাবার অথবা স্বামীর একবার আধার কার্ড দিয়ে লগ ইন হবে। সেখানে অ্যাপ্লাই করবেন এবং এখানে অ্যাকসেপ্ট করবেন, বাস, আর কিছু করতে হবে না। তো সমস্ত কিছু ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে। তো লিগ্যাল স্টেটমেন্ট এই অপশানে ক্লিক করবেন এবং অ্যাকসেপ্ট করবেন এটা। এবং অ্যাকসেপ্ট এই যে নিচে, এই অ্যাকসেপ্টের উপরে ক্লিক করবেন, এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। দেখুন ইউ হ্যাভ রিকোয়েস্ট ফ্যামিলি মেম্বার রিকোয়েস্ট শেয়ারিং দ্য ইউর অ্যাড্রেস। তো আপনার অ্যাড্রেসটা তার সঙ্গে আপনি শেয়ার করলেন, আপনার স্ত্রী অথবা আপনার ছেলে মেয়ে যার সাথেই হোক না কেন, আপনি সেই অ্যাড্রেসটা শেয়ার করলেন, সঙ্গে সঙ্গে তার বাবা অথবা স্বামীর নামটাও বসে যাবে তার আধার কার্ডে। তো আমরা দেখতে পাচ্ছেন এখানে আমি অ্যাপ্লাই করলাম। তো এখানে সময়টা দেখুন, এই তো দেখতে পাচ্ছেন এখানে আমার সময়টা দেখুন। আজকে 2 এপ্রিল 2026, 7টা বেজে 4 মিনিট আমি অ্যাপ্লাই কমপ্লিট করলাম, এবং কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন এই কাজটা হয়ে যাবে। তো দেখুন কত সময় লাগছে, তাহলে আপনি ভালো বুঝতে পারবেন যে কতটা সময় লাগছে এই কাজটা হতে। তো এই দেখুন আমি আবার লগ ইন হয়ে গেছে, এখন বাজছে 7টা 12, অর্থাৎ সময় বেশি লাগছে না, 8 থেকে 10 মিনিটের মধ্যে এটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমাদের এখন কমপ্লিট এখানে দেখাচ্ছে, এই দেখতে পাচ্ছেন এখানে কমপ্লিট। এসআরের নাম্বারটাও দেখে নিন। তো আজকে দেখছেন 2 এপ্রিল 2026, 7টা 12-তে আমার কমপ্লিট হয়ে গেছে। এটা এখন আমরা ডাউনলোড করে রেখে দিতে পারি। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইউর আধার হ্যাজ বিন আপডেট অ্যান্ড হোয়াইল ইউর আধার বিং প্রিন্ট অ্যান্ড পোস্ট টু ইউ, পোস্টের মাধ্যমে আপনার কাছে চলে আসবে। এছাড়াও আপনি মাই আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড করে রেখে দিতে পারেন। তো বন্ধুরা এইভাবে আপনার বাবার নাম, স্বামীর নাম ভুল যদি থাকে আপনি কারেকশন করতে পারবেন। আপনার ঠিকানা যদি পরিবর্তন করতে চান তাও করতে পারবেন। আপনি একটা স্থান থেকে অন্য স্থানে গেলে অবশ্যই আপনি এটা করতে পারেন, অথবা আপনার বিবাহিত মহিলার ক্ষেত্রে এটা ট্রান্সফার হয়ে যাবে তার স্বামীর বাড়ি। তো বন্ধুরা এইভাবে করতে থাকুন, কোনো যদি প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই চ্যানেলে আমরা এরকম টাইপেরই ভিডিও বানাই, সমস্ত ভিডিওগুলো আপনি দেখবেন, অবশ্যই আপনার উপকার হবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন।